আমি তো তোমাকে আমার সঙ্গে ভোজন করতে আমন্ত্রণ জানিয়েছিলাম। সুস্বাদু ভোজন? এসো আমার সঙ্গে ভোজন করতে বসো। ধেনুক। ধেনুক নয়, ধেনুকাসুর। কি হলো? অনুচিত মনে হলো? আমি তোমায় এইভাবেই কৃষ্ণকে থালায় বেড়ে দিয়েছিলাম, তারপরেও তুমি কিছুই করতে পারো না। তোমার কাছে চৈত্র নবরাত্রির মেলা সম্পন্ন হওয়া পর্যন্ত সময় আছে। তার আগেই ওই কৃষ্ণের হত্যা হয়ে যাওয়া উচিত। ধেনুক, যখন তুমি এই কাজ শেষ করে আসতে পারবে, তখনই তুমি আমার মুখ থেকে ধেনুকাসুর শোনার যোগ্য হবে। ততক্ষণ পর্যন্ত তুমি আমার জন্য শুধুই ধেনুক, একটা গাধা তুমি। সেই সময়টার জন্য আপনাকে খুব বেশি অপেক্ষা করতে হবে না মহারাজ, কারণ আমি আজই ওই কৃষ্ণকে বধ করব। আজ এই মায়াবী বালককে বধ করেই আমি মহারাজা কংসের কাছে ফিরব। এ কি, এক্ষুনি তো এখানে ছিল, গেল কোথায়? আমি এখানে ধেনুক। কতক্ষণ লুকিয়ে থাকবে কৃষ্ণ? কোথায় গেল এই মায়াবী বালক? ধেনুক, তুমি এখানে কি করছো? তুমি বাকিদের সাথে মেলায় গেছিলে না? আমি আসলে মা, আমি ওই গোপালের সঙ্গে খেলবো বলে এসেছিলাম, ওকেই খুঁজছিলাম। তুমি গোপালকে কোথায় খুঁজছিলে? গোপাল তো দোলনায় বসে আছে। ও তো দোলনাতেই আছে, তাহলে আমি দেখতে পেলাম না কেন? মহারাজা ঠিকই বলেছিলেন যে এই বালক কোনো সাধারণ বালক নয়। ধেনুক, তুমি দলের সবচেয়ে বড় সদস্য, আর তুমি তোমার বন্ধুদের মেলায় একা ছেড়ে চলে এলে। গোপালের সাথে তুমি যখন খুশি তখন খেলতে পারবে, কিন্তু এই সময় তোমায় তোমার বন্ধুদের পাশে থাকা দরকার। যাও, গিয়ে বন্ধুদের সাহায্য করো, যাও। আজকে তুমি আমাকে একেবারে মূর্খ প্রতিপন্ন করলে। মনে রেখো, আমি গাধা কিন্তু মূর্খ নই। এবার দেখো এই গাধা ধেনুকাসুর কিভাবে তোমাকে একলা করে বধ করে। ধেনু, তুমি এখন এখানে দাঁড়িয়ে? বললাম না তোমায়, যাও এক্ষুনি, চলো। চলো। মাও না সত্যি? নিয়ে যান, দাম মাত্র 1 মুদ্রা। মানুষগুলো না জানি কোন মাটি দিয়ে তৈরি। আমি ওদের যতই আলাদা করার চেষ্টা করি না কেন, ওরা দেখছি একসাথেই থাকছে। কিন্তু আমিও অত সহজে হার মানবার পাত্র নই। আমি গাধা কিন্তু মূর্খ নই। আমি এবার এদের ভয় দেখিয়ে সবার থেকে আলাদা করে দেব। কাকিমা, মাত্র 1 মুদ্রা দাম।
আমার ঝড় শেষ হলো কি করে? আমি বলেছিলাম না, আমি থাকতে আমার দাদার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যতই চেষ্টা করো না কেন বলরাম, আমার ঝড় থেকে তুমি কিছুতেই রক্ষা পাবে না। মহারাজের উদারতার জন্য মহারাজ কংসকে উপহার স্বরূপ 500 স্বর্ণমুদ্রা তো দিতেই হবে। দাদা, এবার বুঝতে পারলেন আপনি কংস মামার চাল? আচ্ছা, গোপাল যেই দ্বৈত চালের কথা বলছিল সেটা আর অন্য কেউ নয়, বরং ধেনুকে চালনা করছে। না না না, আমি কত বড় একটা গাধা! প্রধানমশাই কোথায় পালাচ্ছ? মনে হচ্ছে প্রধানমশাই নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে পালাচ্ছেন। না, আমি আমার দায়িত্ব পালনের থেকে সরে যাচ্ছি না, বরং আমি আমার দায়িত্ব পালন করার জন্য যাচ্ছি। গোপাল! বলরাম, বলরাম, কি হয়েছে? এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলে? মেলা, ঝড়, মেলা? কি হয়েছে? মেলায় সবকিছু ঠিক আছে তো? সমস্ত হাড়ি ভেঙে গেছে। হে নারায়ণ, এ তো খুব বড় বিপদ হয়ে গেল। কোনো ব্যাপার না বলরাম, তুমি চিন্তা করো না, আমরা সবাই আছি না? আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান নিশ্চয়ই বের করব। তো তুমি যাও, বিশ্রাম করে নাও। আমায় ক্ষমা করে দিন, আমি আপনার লীলা বুঝতে পারিনি। আমি ভুল করেছি। আপনি আমাকে বোঝাতে চেয়েছিলেন যে যখন সবাই আমাদের ছেড়ে চলে যায় তখন দুই ভাইয়ের একসঙ্গে থাকা গুরুত্বপূর্ণ। যেমন নারায়ণের সাথে শেষনাগ সব সময় থাকেন, কিন্তু এইটা আমি বুঝতে অসফল হয়েছি। আমাকে ক্ষমা করুন নারায়ণ। আপনার শেষনাগের ক্ষমাকে স্বীকার করুন নারায়ণ। দাদা, আমি আপনাকে যেটা বলতে চাইছিলাম শেষ পর্যন্ত আপনি তা বুঝে গেলেন। এবার চোখ খুলুন। হ্যাঁ গোপাল, আমি সবকিছু বুঝে গেছি। আপনি তো বুঝে গেলেন দাদা। এবার সময় হয়েছে মামা কংস আর ধেনুককে বোঝাবার।